ইসরায়েলের হাইফায় ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 2, আহত 11। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার অভিযান চলমান। ভূমধ্য সাগরে যুদ্ধ জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর। ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার নির্দিষ্ট সময় বেঁধে দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের হুমকির জবাবে আরো শক্তিশালী বিধ্বংসী পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের। হরমুজ প্রণালী আর কখনো আগের অবস্থায় ফিরবে না, হুঁশিয়ারি আইআরজিসির। ৪৫ দিনের যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনার গুঞ্জন। বিশেষ নিলামে 10,000 কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দর শহর হাইফার একটি আবাসিক ভবনে আঘাত এনেছে ইরান থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র। এতে নিহত হয়েছেন অন্তত 2 জন এবং আহত হয়েছেন আরো 11 জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে, কারণ এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার অভিযান চলমান রয়েছে। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস হাইফা শাখার বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। সেখানে ক্ষেপণাস্ত্রের আঘাতের অল্প সময়ের মধ্যে আগুন নেভানো এবং উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস। উদ্ধারকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের উদ্ধার করে ইসরায়েলের সরকারি চিকিৎসা পরিষেবা কেন্দ্র ম্যাগেন ডেভিড অ্যাডামের হাইফা শাখায় পাঠানো হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর তথ্য অনুসারে রোববার ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটির ওয়ার হেডের ওজন ছিল 450 কেজি। হাইফা তার কৌশলগত গুরুত্বের কারণে প্রায় ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয় এবং এটি নিকটবর্তী লেবাননের সীমান্ত থেকে ছোড়া হিজবুল্লাহ রকেটের পাল্লার মধ্যেও পড়ে। ধারাবাহিক হামলার অংশ হিসেবে ইরানের সর্বশেষ হামলায় হাইফায় 10টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এতে তাৎক্ষণিক কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও কয়েকটি গুরুত্বপূর্ণ ভবন ও রাস্তার পাশে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর জানা গেছে। অন্যদিকে উত্তর ইসরায়েলে আরেকটি ইরানি ক্ষেপণাস্ত্রের হামলার খবর পাওয়া গেছে। ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্রের সতর্কবার্তার মধ্যে উত্তর ইসরায়েলে সাইরেন বেজেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান ইসরায়েলের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, ফলে তারা ক্ষতিগ্রস্ত এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সব হামলায় হাইফা শহর সহ উত্তর ইসরায়েল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভূমধ্য সাগরে একটি যুদ্ধ জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যদিও ইসরায়েলি গণমাধ্যম বলছে হামলার শিকার জাহাজটি ইসরায়েলি নয়, বরং ব্রিটিশ জাহাজ। অন্যদিকে যুদ্ধ জাহাজটি লেবাননের ভেতরে হামলার প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে হিজবুল্লাহ। বার্তা সংস্থা আনাদুলু বলছে, লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী পূর্ব ভূমধ্য সাগরে একটি জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের চ্যানেল 12। তবে তাদের দাবি লক্ষ্যবস্তু হওয়া জাহাজটি ইসরায়েলি নয়, বরং ব্রিটিশ জাহাজ। বেসরকারি এই টেলিভিশন চ্যানেলটি জানায়, সম্প্রতি লেবানন উপকূলের বাইরে একটি সামুদ্রিক লক্ষ্যবস্তুতে হিজবুল্লাহ ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়ে। তারা ধারণা করেছিল এটি একটি ইসরায়েলি যুদ্ধ জাহাজ। ক্ষেপণাস্ত্রটি জাহাজটিতে আঘাত হানে এবং কিছু ক্ষতি হয়, তবে জাহাজটি তার মেশিন চালিয়ে যেতে সক্ষম হয়। চ্যানেলটি অবশ্য হামলার সুনির্দিষ্ট সময় উল্লেখ করেনি। ইরানকে হরমুজ প্রণালী পুনরায় খোলার সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, মঙ্গলবার ইস্টার্ন টাইম রাত 8টা। ট্রাম্পের বেঁধে দেয়া এই সময়সীমা অনুযায়ী তেহরানের স্থানীয় সময় বুধবার ভোর 3:30 এবং গ্রিনিচ মান সময় মঙ্গলবার দিবাগত রাত 12টা এবং বাংলাদেশ সময় বুধবার সকাল 6টা। এটি তার আগের পোস্টের কয়েক ঘন্টা পরই আসে। এর আগের পোস্টে তিনি লিখেছিলেন, মঙ্গলবার হবে বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংসের দিন। ইরানে এমন কিছু ঘটবে যা আগে কখনো দেখা যায়নি। প্রণালী খুলে দাও, না হলে নরকে বসবাস করবে, দেখে নিও। ট্রাম্প ইতোমধ্যে বারবার হুমকি দিয়েছেন, ইরান যদি তার বেঁধে দেওয়া সময়ে হরমুজ প্রণালী পুরোপুরি না খোলে তিনি ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোকে লক্ষ্য করতে পারেন। তিনি সম্প্রতি বলেছেন, সময় শেষ হয়ে যাচ্ছে। ইরানের বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা হলে আরো অনেক বিধ্বংসী পাল্টা জবাব দেওয়া হবে বলে আজ সোমবার সতর্ক করেছে দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIBর টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র বলেন, বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার পুনরাবৃত্তি হলে আমাদের আক্রমণাত্মক ও প্রতিশোধমূলক অভিযানের পরবর্তী ধাপগুলো হবে আরো অনেক বেশি বিধ্বংসী ও বিস্তৃত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংসের হুমকি দিয়েছেন। হরমুজ প্রণালী খুলে দিতে একটি চুক্তিতে আসতে তেহরানের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে এই হুমকি দেন তিনি। এখন পাল্টা হুমকি দিল ইরান। এদিকে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ জলপথ আর কখনো আগের অবস্থায় ফিরবে না।
বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য পরিস্থিতি স্থায়ীভাবে বদলে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী জানায়, পারস্য উপসাগর এলাকায় ইরান যে নতুন ব্যবস্থা চালু করতে চায় তা বাস্তবায়নে তারা এখন সামরিক প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে। এর আগে ইরানের পার্লামেন্টারি কমিটিতে একটি খসড়া আইন অনুমোদন হয়, যেখানে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ট্রানজিট ফি আরোপের প্রস্তাব রয়েছে। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, এই শুল্ক ইরানের নিজস্ব মুদ্রায় পরিশোধ করতে হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ চলাচলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা এবং যেসব দেশ ইরানের উপর একতরফা নিষেধাজ্ঞা দেয় তাদের উপর পাল্টা বিধিনিষেধ আরোপের কথা উল্লেখ করা হয়েছে। এই পরিকল্পনায় প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্ব, সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ, সামুদ্রিক নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ ও ওমানের সঙ্গে আইনি সহযোগিতার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক কয়েকটি মধ্যস্থতাকারী দেশ সম্ভাব্য ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা করছে। এই আলোচনা শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের স্থায়ী অবসানের পথ তৈরি করতে পারে। গতকাল রোববার এমনটাই জানিয়েছে মার্কিন অনলাইন সংবাদ মাধ্যম এক্সিওস। যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনার বিষয়ে জানাশোনা আছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আঞ্চলিক ৪টি সূত্রের বরাত দিয়ে এক্সিওস এই খবর দিয়েছে। ভূমধ্য সাগরে ফের নৌকাডুবি, বাংলাদেশি সহ অন্তত নিখোঁজ ৭০, জনের লাশ উদ্ধার। ইউরোপের উন্নত জীবনের আশায় পাড়ি জমানোর পথে লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ডুবে অন্তত ৭০ জন নিখোঁজ হয়েছেন। গত শনিবারের এই মর্মান্তিক ঘটনায় ৩২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে পাকিস্তান, বাংলাদেশ এবং মিশরের নাগরিক রয়েছেন বলে ইতালীয় কোস্ট গার্ডের প্রাথমিক তথ্যে জানা গেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর প্রতিনিধিরা জানিয়েছেন, উদ্ধারকৃত ৩২ জন জীবিত ব্যক্তির ভাষ্যমতে ওই জরাজীর্ণ নৌকাটিতে ১০০ থেকে ১২০ জন আরোহী ছিলেন। গত শুক্রবার গভীর রাতে লিবিয়ার তাজৌরা বন্দর থেকে হালকা ওজনের কাঠের নৌকাটি অজানার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সরকারের তহবিল চাহিদা বাড়ায় চলতি মাসে আরো বিশেষ নিলামের মাধ্যমে ৫,০০০ কোটি টাকা ধার নেওয়া হবে। আগামী ৮ এপ্রিল ৯১ দিন মেয়াদী ট্রেজারি বিলের এই বিশেষ নিলাম আয়োজন করবে বাংলাদেশ ব্যাংক। এর ফলে চলতি মাসেই বিশেষ নিলামের মাধ্যমে মোট ১০,০০০ কোটি টাকা ঋণ নেবে সরকার। কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারের অর্থের চাহিদা বাড়ায় ব্যাংক খাত থেকে এই অর্থ সংগ্রহ করা হচ্ছে। সরকারের রাজস্ব আয়ে লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি রয়েছে। একই সঙ্গে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সরকারের অর্থের প্রয়োজন বাড়ছে। এই অবস্থায় ব্যাংক খাতই সরকারের জন্য সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছে। বর্তমান ব্যাংক খাতে তারল্যের প্রবাহ বেশি রয়েছে। গত মাসের শেষ দিকে ব্যাংকগুলো প্রায় ১১,৫০০ কোটি টাকার স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি করেছে। এতে কেন্দ্রীয় ব্যাংক মনে করছে বাজার থেকে এই মুহূর্তে অতিরিক্ত অর্থ সংগ্রহ করা সম্ভব। এছাড়াও চলতি বছরের শুরু থেকে বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কিনছে, ফলে ব্যাংকিং ব্যবস্থায় টাকার পরিমাণ আরো বেড়েছে।